বন্ধুরা, তো তোমাদের সাথে আজকে একটা নতুন ধরনের রান্না শেয়ার করতে যাচ্ছি। এই রান্নাটার মধ্যে রয়েছে বিভিন্ন রকমের রান্নাঘরেরই মশলা, যেমন রয়েছে জিরে, ধনে, তারপরে মেথি, আর পাঁচফোড়ন, মৌরি, আর রয়েছে রাঁধুনি, আর রয়েছে গোটা ধনে বললামই ফার্স্টে অবশ্য, আর এদিকে পোস্ত, এদিকে আবার সর্ষা, তারপরে রয়েছে কাজু, কিশমিশ, মগজদানা, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, আর পাশে নিয়েছি অল্প কুচানো পেঁয়াজ। তো এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আজকে রান্নাটা হবে। তো এখানে আমি একে একে সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি, মানে যেই মশলাগুলো দেখলে গোটা ছিল সেগুলো সব পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু রাঁধুনিও দিয়েছি, জানি না আগে বললাম কি না মনে পড়ছে না, তবে হ্যাঁ আমাদের কিন্তু রাঁধুনিও পড়েছে। যাই হোক, রান্নাঘরে বলতে গেলে টোটাল যে সমস্ত গোটা মশলা থাকে সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু এই রান্নাটা করা হবে। এর আগেও আমি অনেকবার করেছিলাম এরকম একবার, তবে তখন কিন্তু কিছু মশলা দিইনি। তবে আজকের এই রেসিপিটাতে টোটাল মশলা কিন্তু রয়েছে, রান্নাঘরে যা যা রয়েছে মশলা, কোনো মশলাই বাদ পড়েনি একদম এর মধ্যে। আর এইভাবে কিন্তু সব রকম মশলা দিলে হয় কি, স্বাদটা একটা অন্যরকমই হয়। মানে এদিকে রাঁধুনির গন্ধও আসছে একটুখানি, আবার মৌরি যে দিয়েছি সেই মৌরির একটা ফ্লেভার আসছে, তো দারুণ হয়েছে রান্নাটা। তো তোমরা যারা এখনও এইভাবে করে দেখোনি, খাওনি, তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব একবার হলেও কমসে কম রান্নাঘরে যাবতীয় মশলা দিয়ে এভাবে কিন্তু একবার অবশ্যই করে দেখো। রান্নার কিন্তু একদম অন্যরকম স্বাদ হয়ে যাচ্ছে, একদম মনে হচ্ছে যেন কোনো বিয়ে বাড়িতে যে আমরা যে নর্মালি যে মাছগুলো খাই আর কি, একদম ওরকম টেস্ট হচ্ছে, কোনো মানে অনুষ্ঠান বাড়ির মাছের মতন। এইটা কিন্তু কাতলা মাছ দিয়ে করলেও ভালো লাগতো, তবে আমি কিন্তু শুধু এখানে রুই মাছ দিয়েই করেছি। আর দেখো, ফোড়নে দিয়ে দিয়েছি নর্মাল যেরকম ফোড়ন পড়ে, তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। তারপরে যে কুচানো যে পেঁয়াজ রেখে দিয়েছিলাম অল্প করে, সেই কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে যদি টমেটো থাকতো তাহলে অবশ্যই টমেটো দিলেও ভালো হতো রান্নাটা, তবে টমেটোটা ছিল না বলে আমি দিতে পারিনি, তাই আমি শুধু এমনিই করেছি। এবার তোমরা যখন করবে তখন চাইলে টমেটো দিতে পারো, ভালো লাগবে তাহলে। তো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প দিচ্ছি, কেন এখন বাড়িতে যেহেতু বিটটা ছিল না, তার আমি এখানে বিটটা ইউজ করতে পারিনি। তোমরা অনেকেই জানো আমি কিন্তু রান্নায় সবসময় বিটই ইউজ করি। তো এখানে দেখো, পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম মশলাটা যেটা করে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। আর কাঁচা লঙ্কাটা এতটাই সবুজ ছিল যে পেস্টটাও পর্যন্ত পুরো গ্রিন কালার, দেখতেই পারছো অবশ্য, ভালো লাগছে। তো এটা দিয়ে এখন একটু কষানো হবে। আর এখনই কিন্তু আমি পোস্তটা দিচ্ছি না, মানে পোস্ত, কাজু বাটা যেটা রেখেছি করে আলাদা আলাদা, সেগুলো একটু পরে দেবো অবশ্যই একে একে। তো এখন সুন্দর করে কষে নিচ্ছি। তো কষা দিয়ে তেল যখন ছাড়ছে তখনই কিন্তু আমি এখানে মগজ আর পোস্ত আর সর্ষা যেটা পেটে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আর একটা পেস্ট বাকি আছে, যেটা হচ্ছে কাজু কিশমিশের, সেটা কিন্তু এখন দেওয়া হয়নি, ওটা একদম শেষে দেব। শেষে দিয়েই কিন্তু আর বেশিক্ষণ কষবো না, কেননা কাজুর বাটাটা না বেশি কষলে ভালো হয় না, তো সেই জন্যই ওটা একদম লাস্টের দিকে দিব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, যা যা লাগে আর কি। আর এটা কিন্তু খুব একটা বেশি ঝোল ঝোল করব না, একটু গামাখা গামাখার থাকবে, আর হালকা একটুখানি গ্রেভি থাকবে, এরকমই করব। তো যাই হোক, এভাবে রান্নাটা কিন্তু তোমাদেরকে আবারও বলছি অবশ্যই অবশ্যই করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। কেননা একঘেয়ে যে আমরা মাছের ঝোল খাই সেটা খেতে খেতে কিন্তু আমরা অনেকটাই বোর হয়ে যাই, যে একই রকম টেস্ট। সেই জন্য কিন্তু এইভাবে করলে কিন্তু একটুখানি রান্নাতে নতুনত্ব আসে, আর স্বাদেও কিন্তু একটুখানি টেস্টটা বদল হয়। তো এখন আমি এই পজিশনে দিয়ে দিচ্ছি যে বেটে রেখে দিয়েছিলাম আগের থেকে পেস্ট করে কাজু, কিশমিশ, আর হ্যাঁ কাজু কিশমিশ পেস্টটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে এখন বেশিক্ষণ নাড়িনি আমি, দেখো অনেকটাই কিন্তু তেল ছেড়ে দিয়েছে, কেন আমি কিন্তু অনেকক্ষণ আগের থেকে মশলাটা কষছিলাম। আর যে বাটিতে আমি এটা রেখেছিলাম পেস্টটা, সেই বাটির মধ্যে আমি অল্প করে নিলাম দই, টক দই, ফাটানো টক দই দিয়ে দিয়েছি। তবে এটা পুরোটাই অপশনাল, বললাম না আজকে রান্নাটা এমন করছি যে যা যা বাড়িতে আছে সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমার টক দই ছিল যেহেতু আমি দিলাম। তো তোমাদের যাদের বাড়িতে টক দই থাকবে না তোমরা দিতে হবে না, কোনো অবশ্যই নেই যে দিতেই হবে। আর চাইলে পর টমেটো দিতে পারো এই জায়গায় অবশ্য। তো আমার কাছে টক দইটা অ্যাভেলেবেল ছিল, তো আমি সেটাই দিলাম। তো এখন এটাকে দিয়ে সুন্দর করে একটুখানি নাড়তে হবে, বেশিক্ষণ রাখবো না। তারপরে কিন্তু আমি যে বাটিতে রেখেছিলাম অ্যাকচুয়ালি টক দইটা, সেখানে অল্প করে জল দিয়ে আমি সেই জলটা দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য জল দেবো। আর আমি এই রান্নার মধ্যে কিন্তু আলু ইউজ করিনি, তো তোমরা চাইলে আলু দিতে পারো, কেননা আমরা কিন্তু খুব একটা বেশি আলু খাই না, সব রকম রান্নাতে আমরা আলুটা দিই না, ভালো লাগে না, তো সেই জন্যই কিন্তু আলু দিচ্ছি না। তবে তোমরা এখানে আলু ইউজ করতেই পারো। তো এখানে কিন্তু দেখো আমার মোটামুটি রান্না কিন্তু প্রায় শেষের দিকে। তো এখন এটাকে সুন্দর করে কষে নিয়ে আর একটুখানি জল দিতে হবে, কেন এত শুকনো শুকনো রাখবো না, কেননা যেহেতু মাছটাকেও দেবো একটুখানি, তো জল না দিলে মাছটাও মাছের মধ্যে রসটা ঢুকবে না ঠিকভাবে। তো সেই জন্যই কিন্তু এখানে সামান্য জল দিয়েছি। আর এখানে আমি চিনি ইউজ করে নিই, কেননা কাজু কিশমিশ দিচ্ছি, তার মধ্যে পেঁয়াজ বাটা, সেই জন্য কিন্তু আমি এখানে চিনিটা সেভাবে ইউজ করিনি, খালি অল্প সামান্য চিনি দিয়েছিলাম অবশ্য।
একদম নামমাত্র, ওটা তোমরা দিতেও পারো না দিতেও পারো, যদি না দেওয়া যায় তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের প্রত্যেকটা রান্নাতেই অল্প চিনিটা দিই, তাতে চিনি আর লবণের যে ব্যালেন্সটা সেটা সুন্দর থাকে আর খেতেও টেস্ট হয়। তো এখানে দেখো এখন মাথাগুলো পিস সমস্ত কিছু আমি একবারে দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দিয়েছি, কেননা মাথাটা একটু সিদ্ধ হতে হবে, সেই জন্য কিন্তু আমি সামান্য জল দিয়েছি, তবে এতটা জলে কিন্তু আমি রাখবো না। ফাইনাল লুকটা যখন দেখেছো তোমরা প্রথমেই ভিডিও শুরুতে, তখন দেখেছো অবশ্যই একটু গামাখা গামাখা একটু গ্রেভি থাকবে, এরকম পজিশনে রাখবো। তো এখানে আমি একে একে সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু রান্না একদম বলতে পারো যে আমার কমপ্লিট, আর এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সাথে তো অসাধারণ লাগবে, কী বলবো তোমাদেরকে, আমি তো খেয়ে বলছি এটা দারুণ হয়েছিল খেতে। এমনিতে মাছ আমি খুব একটা পছন্দ করি না, তবে এইভাবে রান্না করার পরে কিন্তু খেতে বেশ ভালোই লাগলো। তো যাই হোক, এখন দেখো অল্প করে দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিব সামান্য একদম নামমাত্র সামান্য ঘি। তোমরা এর মধ্যে চাইলে ধনেপাতা দিতে পারো, কিন্তু আমি সাজেস্ট করবো এর মধ্যে ধনেপাতা না দিলেই ভালো, একটুখানি ঘি দিলেই ভালো হয় এটাতে বেশি। তার জন্য কিন্তু আমি এখানে ধনেপাতা ইউজ করিনি, আমি ঘি ইউজ করেছি। তো যাই হোক, রান্নাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের সাথে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো রেসিপি নিয়ে আবারও খুব তাড়াতাড়ি দেখা করব। তো চলো একদম তোমাদের সাথে একটু ফাইনাল লুকটা শেয়ার করে দিচ্ছি। তো এই দেখো আমি ধনেপাতা দিয়েছি, দেখো একদম শেষে, দেখতেই পাচ্ছ রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। তারপরে ওপর থেকে জাস্ট গার্নিশিংয়ের জন্য আমি একটুখানি ধনেপাতা ছড়িয়েছিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও।